পর্ব ৬ যোগ্যতার প্রমাণ। বেশ দ্রুত পায়েই তারা গুপ্ত এন্ট্রিক আউটলেটে পৌঁছল। আউটলেটে পৌঁছতেই ম্যানেজার বক্সি বাছার এগিয়ে এসে মিস্টার গুপ্তকে হাসি মুখে বলতে লাগলো, আসুন আসুন স্যার, বলে রিসিভ করলো। তার চোখ পড়ল আখিগুপ্ত ও পাশে থাকা অর্ণবের দিকে। অর্ণবকে তাদের সাথে দেখেই কিছুটা বিস্মিত হলো মিস্টার বক্সি, আর মনে মনে ভাবতে লাগলো, এত সাধারণ পোশাক পরিহিত ছেলেটা মিস্টার গুপ্তের সাথে কি করছে? এমন সাধারণ দেখতে ছেলেটাকে নিয়ে তাও আবার এন্ট্রিক আউটলেটে নিয়ে আসলো মিস্টার গুপ্ত, কিন্তু কেন? নিজের অজান্তেই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকলো। নিজের মনের মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল ম্যানেজার বক্সির। কিছুক্ষণের মধ্যেই তারা মেইন স্টোরে প্রবেশ করলো। তারা দেখতে পেল অতি পুরনো একটা বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন 40 ঊর্ধ্ব পুরুষ। এরকম বাক্স কেবল 3 থেকে 400 বছরের অথেন্টিক কোনো পণ্যতেই ব্যবহার করা হয়। বাক্সটা দেখেই মনে মনে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন মিস্টার গুপ্ত। চোখের ভাষায় তা ফুটে উঠলেও মুখে তা প্রকাশ করলেন না তিনি। লোকটার দিকে তাকিয়ে মিস্টার গুপ্ত বলে উঠল, আপনার নাম ঠিকানাটা জানলে ডিলটার জন্য ভালো হতো। সঙ্গে সঙ্গে লোকটি বলে উঠল, আমার নাম সুজন সর্দার। পুরুলিয়ার সাঁওতাল পরিবারের সর্দারের উত্তরাধিকারী আমি। লোকটা উৎফুল্ল ভঙ্গিমায় জানতে চাইল, আপনি কি এই আউটলেটের মালিক? এক নিঃশ্বাসে নিজের পরিচয় দিল এবং মিস্টার গুপ্তকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন মিস্টার গুপ্ত, সাথে এও বলে উঠলেন, আপনি ঠিক কি নিয়ে এসেছেন? সুজনও মাথা নাড়িয়ে বাক্সটা মিস্টার গুপ্তর হাতে তুলে দিয়ে বলতে লাগলো, আসলে এটা আমার পরিবারের সম্পত্তি, বংশ পরম্পরায় পেয়েছি। আজকে যদি আমার টাকার খুব প্রয়োজন না হতো তাহলে এটা আমি কখনোই বিক্রি করে হাতছাড়া করতে আসতাম না। সেই মুহূর্তে এন্ট্রিক আউটলেটের বাকি কর্মচারীরাও ওই পিসটা দেখার জন্য ভিড় জমাট করল। মিস্টার গুপ্ত লোকটার কথায় প্রয়োজনের আক্ষেপ ও হতাশার স্বর বুঝতে পারল। একটু সমবেদনামূলক মাথা নেড়ে বাক্সটা খুলতেই সকলের চোখ পড়ল নীল আর গোলাপির সংমিশ্রণে নিপুণ কারুকার্যের চোখ ধাঁধানো একটা ব্রেসলেটের ওপর। আলোর রশ্মিতে এই ব্রেসলেটটা অধিক চকচক করে উঠল। সম্পূর্ণ ব্রেসলেটটায় বড় বড় গোলাপি মুক্ত ও কয়েকটা দুর্লভ নীল মুক্তের এন্ট্রিক পার্ট খোদাই করা ছিল। তাতেই ওই পরিবারের সমৃদ্ধ কিছুটা অনুমান করা গেল। কথিত আছে এই রকম মুক্ত কয়েকশো বছর আগে গভীর থেকে গভীর সমুদ্রের তলদেশে পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে আজ তা বিলুপ্তির পথে। পিওর এন্ট্রিক ওশন পার্ল ব্রেসলেট। এটার বয়স কম করে হলেও 6 থেকে 700 বছর আগের হবে। মিস্টার গুপ্তের মুখে এরকম কথা শুনে স্টোরের অভিজ্ঞ সব সদস্যদের চোখ ছানা বড় বড় হয়ে গেল। পর মুহূর্তেই তাদের ঘোর কেটে গেল। মিস্টার গুপ্তর কথায় গুপ্ত সুজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপনি এটা কত বিক্রি করতে চান? উত্তরে লোকটা বলল, আপনি জানেন 600 বছরের পুরনো এন্টিকের দাম কত হতে পারে? নেহাতই আমার টাকার দরকার, তাই এর দাম আমি 3 কোটি নির্ধারণ করলাম। এটা তো আমার পরিবারের প্রতীকী সম্পদ, আর আসলও বটে। আবেগী গলায় মিস্টার গুপ্তকে ইমপ্রেস করার চেষ্টা করল সুজন। মিস্টার গুপ্ত এক নজর সুজনের দিকে তাকালো, মুহূর্তেই চোখ নামিয়ে আবারও ব্রেসলেটটার দিকে রাখলো। তার কাছে মুক্তগুলো একটু অদ্ভুত লাগছিল। গভীরভাবে তাকিয়েছিল সে। এদিকে অর্ণব মনে মনে ভাবতে লাগলো, এত পুরনো একটা এন্ট্রিকের মূল্য মাত্র 3 কোটি। এটা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। সত্যি মিস্টার গুপ্তের ভাগ্য বৃহস্পতির তুঙ্গে। আরো ভাবলো, দেখা যাক মিস্টার গুপ্ত কি করে। এদিকে মিস্টার গুপ্তর মনে ব্রেসলেটের মুক্তগুলো এত চকচক করতে দেখে আসল নকলের কিছুটা দ্বিধা কাজ করতেছিল। ঠিক তখনই একটা লোক আউটলেটের শেষ দরজা খুলে ভিতরে প্রবেশ করলো এবং নিজেই নিজের পরিচয় দিতে লাগলো, আমি বিহারের প্রতাপ গাঙ্গুলি,
ব্যবসার কাজে বিহার থেকে কলকাতায় এসেছি, আর এসে জানতে পারলাম এই শহরে সবচেয়ে পুরনো ও সমৃদ্ধ গুপ্ত এন্ট্রিক আউটলেটে পাওয়া যায়, তাই এখানে আসা। এই শহর থেকে একটা এন্ট্রিক স্মৃতিস্বরূপ সঙ্গে নিয়ে যেতে চাচ্ছি। কথাগুলো বলতে বলতে প্রতাপ মিস্টার গুপ্তের হাতে রাখা বক্সের ব্রেসলেটটার দিকে চোখ পড়ল। আত্মতৃপ্তিতে তার চোখ চকচক করে উঠল। ভাবখানা এরকম যে খুশিতে ডগমগ হয়ে আটখানা সে এতই উত্তেজিত হয়েছিল, তার চোখে মুখে এবং শারীরিক ভাবে তা স্পষ্ট ফুটে উঠল। সে মিস্টার গুপ্তের অনুমতি ছাড়াই সে ব্রেসলেটটা তার হাতে নিল আর বলতে লাগলো, এই এন্ট্রিক ব্রেসলেটের দাম কত? তখন ব্রেসলেটের মালিক সুজন বলল, এটা আমার, আমি বিক্রির জন্য নিয়ে এসেছি এবং 3 কোটি দাম রেখেছি। কথাটা শেষ না হতেই প্রীতম বলে উঠল, আমি তোমাকে 5 কোটি দেব, ব্রেসলেটটা আমাকে দাও। বলেই সে সুজনের উত্তরের আশায় অপেক্ষা করছিল। এবার মিস্টার গুপ্ত গম্ভীর গলায় বলে উঠল, শুনুন, উনি আমার সাথে ডিল করছিল, আর নিয়ম অনুযায়ী আমি কিনতে অসম্মত হলেই কেবল আপনার এটা কেনার সুযোগ থাকবে। উপস্থিত সকলেই মিস্টার গুপ্তের কথায় সম্মতিতে বলে উঠল, একদমই ঠিক বলেছে। তখন সবার কৌতূহলী চোখ গিয়ে পড়ল সুজনের উপর। সবাই দেখতে চাইছিল আসলে সুজন কি উত্তর দেয়। সুজন এটা বুঝতে পেরে সকলের দিকে এক নজর দেখে প্রীতমের দিকে চোখ রেখে বলতে লাগলো, সরি মিস্টার প্রীতম, আপনি বেশি দাম দিতে চাইলেও আমি এটা আপনাকে দিতে পারছি না, কেননা আমি আগেই এটা মিস্টার গুপ্তর সাথে ডিল করে ফেলেছি। অবশ্য সে এটা নিতে না চাইলে তখনই কেবল আপনাকে দিতে পারি। বলেই সম্পূর্ণ নজর রাখলো মিস্টার গুপ্তের উপর। মিস্টার গুপ্ত হালকা হেসে সম্মতি জানালো, এটা সে নিতে রাজি। এদিকে প্রীতম খানিকটা হতাশার সুরে বলে উঠল, হয়তো জিনিসটা আমার ভাগ্যে নেই। মিস্টার গুপ্ত, আপনি বড্ড ভাগ্যবান। 15 কোটির ব্রেসলেটটা মাত্র 3 কোটিতে পেলেন, অভিনন্দন আপনাকে। কথাটা শুনে হাসি হাসি মুখে মিস্টার গুপ্ত প্রীতমকে ধন্যবাদ দিয়ে ম্যানেজার বক্সিকে নির্দেশ দিল সুজনকে 3 কোটি পরিশোধ করতে। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে অর্ণব বলে উঠল, মিস্টার গুপ্ত, প্লিজ 1 মিনিট। আসলে এক কোণে দাঁড়িয়ে অর্ণব গভীরভাবে তাদের এই কর্মকাণ্ড নিখুঁতভাবে দেখছিল। অর্ণবের এই আচরণে উপস্থিত সকলেই প্রচন্ড বিস্মিত চোখে অর্ণবের দিকে তাকালো। সেদিকে অর্ণব মোটেও পাত্তা দিল না। সে বরং গুপ্তের হাত থেকে ব্রেসলেটটা হাতে নিয়ে বলতে লাগলো, আজ যদি আপনি এটা কিনেন তবে ব্যবসায়ী জীবনে বড় একটা লস করবেন। সাথে এও বলল, এটা যদি সত্যি অরিজিনাল হয় তবে এর দাম কম করে হলেও 35 থেকে 40 কোটির মতো হবে। আরে আরে আপনি কি বলতে চাচ্ছেন? কে আপনি? কথাগুলো বলল সুজন। বাকি সবার মধ্যেও শুনশান নীরবতা, কেননা তারা কেউই ভাবতে পারেনি এন্টিক বিখ্যাত মিস্টার গুপ্তর সিদ্ধান্তকে থামিয়ে দিল এই সাধারণ সাদামাটা পোশাকের অর্ণব। সাধারণ বেশভূষায় ছেলেটা আসলে কে? সবারই মাথার মধ্যে কম বেশি প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। অর্ণব মুখে একটা রহস্যময় হাসি দিয়ে সুজনের উদ্দেশ্যে বলে উঠল, তোমাদের দুজনেরই অভিনয় যথেষ্ট ভালো, তবে সেটা সকলের চোখ এড়ানোর জন্য যথেষ্ট নয়, কিছুটা কাঁচাও বটে। কথাটা শুনতেই প্রীতম ও সুজন দুজনেই কিছুটা ঘাবড়ে গেল। অর্ণব কথা না থামিয়ে মিস্টার গুপ্তর দিকে চোখ রেখে বলতে লাগলো, মিস্টার গুপ্ত, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আর দেখুন আসল ওশন পার্ল ব্রেসলেট হাতে নিলেই বুঝতে পারবেন আপনি। আসল মুক্তগুলো এতটা স্মুথ হয় না। তারপর অর্ণব ব্রেসলেটটা থেকে একটা পার্ল বের করলো। এটা দেখে উপস্থিত সবাই ভাবতে লাগলো অর্ণব একটা বদ্ধ উন্মাদ, নয়তো এই দামি ব্রেসলেটের থেকে পার্ল খুললো। কিন্তু অর্ণবের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সবাইকে দেখিয়ে পার্লের মুক্তটা আঙ্গুল দিয়ে টিপে ধরলো অর্ণব, আর চোখের নিমিষেই সেটা পাউডারে পরিণত হলো।
তখন প্রীতম রেগে গিয়ে বলতে লাগলো, এত দামি ব্রেসলেটটা তুমি ভেঙে দিলে? গাম্ভীর্য নিয়ে বলল প্রীতম। কিন্তু অর্ণব তার কথাতে কোনো পাত্তাই দিল না। অর্ণব সকলের উদ্দেশ্যে বলে উঠল, আপনাদের চোখে কি কিছুই ধরা পড়ছে না? আপনারা কি জানেন না আসল মুক্ত তো পানির নিচে বছরের পর বছর থাকে, যাতে করে এটা এতটাই শক্ত হয়ে যায় যে আঙ্গুলের চাপে তা কখনোই গুঁড়ো হবে না, বড়জোর বাঁকা হয়ে যেতে পারে। আচ্ছা মিস্টার গুপ্ত, আপনার স্টোরে কি চেকিং মেশিন আছে? এটা পুরোটা চেক করার দরকার নেই, একটা পার্ল চেক করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। আমার বিশ্বাস এটাতে কিছু আলাদা বিশেষত্বের কেমিক্যাল মিশ্রিত আছে। কথাগুলো শুনতেই সুজন আর প্রীতম প্রচন্ড ভয় পেয়ে গেল এবং পালানোর সুযোগ খুঁজতে লাগলো। হঠাৎই সুজন ভিড়ের মধ্য থেকে দিল দৌড়, কিন্তু অর্ণব বাক্সটা তার পায়ের উপর এমন ভাবে ছুঁড়ে মারলো যে সুজন পায়ে লাগতেই কয়েক কদম দূরে গিয়ে ছিটকে পড়ল। এরকম ঘটনা দেখে উপস্থিত কারো মনেই আর কোনো সংশয় বা দ্বিধা কাজ করলো না। সাথে সাথে তারা সুজন ও প্রীতমকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করল। এদিকে মিস্টার গুপ্ত যেন হতবাক হয়ে গেলেন। তার এত বছরের ব্যবসায়ী জীবনে সে প্রথমবারের মতো এত বড় বিশাল ধোঁকা খেতে যাচ্ছিল। মিস্টার গুপ্তের কল্পনাতেও ছিল না যে অর্ণব আজ তাকে এভাবে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিবে। মিস্টার গুপ্ত আর কোনো কথা না বাড়িয়ে অর্ণবের হাত ধরে টেনে সোজা তার স্পেশাল কেবিনের দিকে নিয়ে গেল। কেবিনে প্রবেশ করতেই কৌতূহলী চোখে অর্ণবকে জিজ্ঞাসা করল, আচ্ছা অর্ণব, তুমি কি এসব এন্ট্রিক নিয়ে আলাদাভাবে পড়াশোনা করেছো? অর্ণব হাসি মুখে বলল, আরে এসব কিছুই না। কিছুদিন আগে আমার এক বয়স্ক ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছিল। সে আমাকে এসব বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে কিছু বলেছিল। ঘটনাচক্রে আজ তা কাজে লেগে গেল। সেই সাথে আমার আফসোস হচ্ছে লোকটার থেকে কেন কোনো কন্ট্রাক্ট নাম্বার রাখলাম না। হালকা চালে কথাগুলো বলল অর্ণব, যাতে মিস্টার গুপ্ত ওই লোকের বিষয়ে আর কিছু না জানতে চান। ঠিক তখনই মিস্টার গুপ্ত বলে উঠল, আচ্ছা অর্ণব, আমি তোমাকে একটা অনুরোধ করব, তুমি কি রাখবে? জিজ্ঞাসাসূচক ভাষা নিয়ে অর্ণবের দিকে তাকালো মিস্টার গুপ্ত। অর্ণব বলল, বলুন। তখন মিস্টার গুপ্ত বলতে লাগলো, কি করে যে তোমাকে বলি, আসলে তবুও বলতে হচ্ছে যে তুমি কি গুপ্ত এন্ট্রিক আউটলেটে জয়েন করবে? কথা দিচ্ছি তোমাকে রোজ আসতে হবে না। যখন এরকম এন্ট্রিকে দ্বিধান্বিত হবে তখনই কেবল ডাকবো। বিনিময়ে এন্ট্রিক আউটলেটের সর্বোচ্চ পারিশ্রমিক তোমাকে দেওয়ার প্রস্তাব করছি। প্লিজ ফিরিয়ে দিও না। কি করবে অর্ণব? অর্ণব কি মিস্টার গুপ্তর চাকুরির প্রস্তাব রক্ষা করবে নাকি রক্ষা করবে না? জানতে হলে চোখ রাখুন মিঠুনস আর্থ ইউটিউব চ্যানেলে।